আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ছাদে এসে পড়েছি, দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আলু শাক। আসলে আমি আলু ছিলকা ফালাইছিলাম, সেখান থেকে আর কি গাছ হয়ে গেছে। ভাবলাম হয়ে গেছে যেহেতু এখন খেয়ে নেওয়া যাক। আসলে এগুলো অর্গ্যানিক, তাই পুষ্টি সমৃদ্ধ, তাই ভাবলাম সবগুলো আজকে হারভেস্টিং করে আপনাকে দেখাবো। আপনাদের সবাই আশা করি দেখবেন, খুবই ভালো লাগবে। আমি আস্তে আস্তে কেচির সাহায্যে সব কেটে নিলাম। এই যে দেখুন, এখন আরও কিছু সবজি উঠানো যাক। এই গাছটার অবস্থা নাজেহাল, এটা তেমন একটা নিব না, তবে এই গাছের নিচে অবশ্যই আলু দেখেছিলাম আমি, তাই এখন এটা দেখবো যে আলুর কী অবস্থা এখন আছে। খুব ছোট একটা টব এটা, আসলে এটা আমার ফুলের টব ছিল। ফুল গাছটা মরে যাওয়ার পর আমি আসলে এখানে আলু লাগিয়েছিলাম। ভাবিনি যে এতটুকু ইয়ের থেকে মাশাআল্লাহ ভালোই আলু হয়েছে। আসলে আল্লাহর দেওয়া নিয়ামত। তো দেখুন অনেকগুলো আলুই হয়েছে। আমি আসলে ভাবিনি যে এবার আলু তুলবো, এই জন্য অন্য আর বাস্কেট আনা হয়নি। শাকের সাথে নিলে হয়তো মাটি হয়ে যেত, এই জন্য আমি নিচে রাখছি। এই দেখুন এখানেও আরেকটা আলু পেয়েছি আমি। এখানে মাত্র 2টা গাছ হয়েছিল, ছোট ছোট। দেখছেন বেশ বড়ও হয়নি গাছটা। আর ওখানে তো অনেক বড় বড় শাক হয়েছিল, কারণ ওখানে বেশি একটা আলু নাই আমার সম্ভবত, কারণ ওটা আমি লাগাইনি, ওটা আপনার থেকে হয়ে গেছে আর কি আসলে। আর এই জন্য হয়তো বা শাকই হয়েছে শুধু। আমি ওটা যদিও চেক করি তাহলে আপনাদের জানাবো। এই যে একটা ছোট্ট একটা আলু বেবি পেয়েছি এখানে। আমি আরও চেক করছি যে আলু আলু আছে কি না। এই যে একটা পেলাম ছোট। আসলে ছোট কিন্তু নিজের হাতে করা জিনিস এত যে বেশি আনন্দদায়ক হয় তা নিজে না করলে বুঝতে পারতাম না। এই যে এইটুকু শাকও নিয়ে নেই, আরও আছে কিনা আমি দেখার চেষ্টা করছি। তবে এই গাছটা আমার কাছে মনে হলো যে আরও আলু হবে, এই জন্য রেখে দিলাম, দেখি যদি হয় আবার আগের জায়গায় আর কি বসিয়ে দিয়ে চেষ্টা করবো। যদিও আলু একবার উঠানোর পরে, মানে আলু গাছ একবার উঠানোর পরে আবার বুনলে ওই গাছ আর হয় না। এই যে এখানে আরেকটা আলু পেলাম আমি, মাশাআল্লাহ এটা একটু বড়, মানে কোনোটাই অত একটা বড় না, কিন্তু মানে তুলনামূলক আর কি বড় বলা যায়। তো আমি আরও দেখছি যে আরও আলু আছে কি না। আমার কাছে মনে হচ্ছে যে আর আলু নেই। তাহলে এই হচ্ছে আমার আলু, মোট 5টা আলু পেলাম। এগুলো ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নতুন আলু এগুলো, যদিও আমার গাছে। আসলে নিজের যে এতটুকুতে এত খুশি লাগতেছে আমার, যে কি বলবো আমি। এই যে এখানে আমি রেখে দিলাম, আসলে অনেক খুশি লাগতেছে। আর এই যে আমি পেঁয়াজ পাতা বুনেছিলাম, খাওয়া আর হচ্ছে না, এই জন্য ভাবলাম এগুলো আজকে হারভেস্ট করে নিই। আজকে এগুলো দিয়ে একটা রেসিপি করব। এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা। আমি আর কি যখন পেঁয়াজের বের হয়েছিল, পাতাগুলো বের হয়েছিল ছোট ছোট, তখন আমি এখানে পেঁয়াজটা লাগিয়ে দিয়েছিলাম। তখন এখন দেখুন মাশাআল্লাহ কত পাতা হয়ে আছে। অনেকগুলো আছে, আমি সবগুলো তুলবো না, মানে যেগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর কি, ঝুলে ঝুলে গেছে বা সামনে মরে যাবে, ওগুলোই তুলে নিলাম। এখানেও আছে, এখান থেকেও কিছু তুলে নিই। আসলে এরকম দু একটা পেঁয়াজ লাগালে পেঁয়াজ পাতা খেতে পাওয়া যায় আর কি। এই যে দেখুন এই শাকগুলো আমি এখানে ধুয়ে এনেছি, যে রেসিপিটা করবো আর কি, ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব সিম, যে সিমগুলো আমি আর কি ছাদে থেকে নিয়ে এসেছিলাম, আমার গাছের সিম এগুলো মাশাআল্লাহ।
আপনারা তো গত ভিডিওতে দেখেছিলেন আমার সিমের হারভেস্টিং। আর দিয়ে দিচ্ছি আমার গাছের আলু। আমি অন্য আর আলু দিব না, এটাই দিচ্ছি, এই জন্য অল্প। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর এটাকে ঢেকে দিব। তারপর এটাকে আর কি গুতানোর সাহায্যে একটু নরম করে ভর্তার মতো করে নেব, খেতে অনেকই স্বাদ হয়। আমি ফুল রেসিপিটা এখন দেখাচ্ছি না, আশা করি আগামী কোনো একদিন আপনাদেরকে দেখাবো। ও লবণ দেওয়ার আগে তো আমি ভুলে গেছি যে এখানে আরও কিছু দেওয়া লাগে। ওই পেঁয়াজ পাতা যে আমি এনেছিলাম ওটাও দিলাম, সাথে কাঁচামরিচ আছে এখানে। তারপর দিয়ে দিচ্ছি লবণ, তারপরে তো ঢেকে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।